আমরা মেয়েরা তো এক হাত দিয়ে 10 হাতের কাজ সামলাই, এর জন্য হয়তো মেয়েদেরকে শক্তি বলা হয়। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই নিউ মিনি ব্লগ। এক হাত দিয়ে 10 হাতের কাজ করি, এটা বলার পিছনে না অনেকগুলো কারণ আছে। এই যে মেয়েরা যে একটা ঘর সংসার দেখে, এটা কিন্তু কম বড় কথা না। যারা করে তারাই বোঝে একটা সংসারের পিছনে কতটা পরিশ্রম দিতে হয়। ঘরের সব কাজকর্ম করা, তার উপরে বাচ্চা দেখা, বড়দেরকে দেখা, সবার চাহিদা পূরণ করে প্লাস বাইরেটা সামলানো, এটা কিন্তু একটা মেয়ের পক্ষেই সম্ভব। এত সব কিছুর পরেও কিন্তু আবার আছে আমাদের 12 মাসে 13 পার্বণ, অনুষ্ঠান তো লেগেই থাকে। জন্মদিন, বিবাহবার্ষিকী, পূজা, সবকিছুই দেখতে হয় কিন্তু এই একমাত্র মেয়েদেরকেই। এই যে ভিডিওটা ছিল কিন্তু আমার দুদিন আগের, তাই দুদিন পরে ছিল রাখি। ওটারই কিন্তু গল্প আমরা করছিলাম এই রান্না করতে করতে, যে কি কি করা যাবে। কারণ শুধু রাখি বললেই শেষ এটুকু না, গিফট কেনা থেকে শুরু করে কি খাওয়া দাওয়া হবে, কিভাবে রাখির উৎসবটা পালন করা হবে, সবটুকু কিন্তু এই মেয়েদেরকে ভাবতে হয়। তাই আজকে রান্না করতে করতে ননদ বৌদি মিলে কিন্তু প্ল্যান করছিলাম কিভাবে রাখিটা আমরা করব। আচ্ছা যাই হোক, তার আগে বলি যে আজকে কি কি রান্না করছি। আজকে কিন্তু করছি কচুরলতি, আর করব ডাল, আর আজকে করব কিন্তু ডিমের ঝোল। এই কচুরলতি কিন্তু অনেকে অনেকভাবে বানায়, কিন্তু আমরা কিন্তু আবার এইভাবে বানাই। আমাদের তো এইভাবে খেতে ভীষণই ভালো লাগে। তোমরা কেউ যদি এভাবে না খেয়ে থাকো অবশ্যই একবার ট্রাই করো, খুবই ভালো লাগে খেতে। এই কচুরলতিতে কোনো রকম মশলা কিন্তু অ্যাড করিনি, জাস্ট পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা এটুকুই দিয়েছিলাম। তারপরে লতিগুলো দিয়ে ভালো করে ভেজে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, আর লাস্টে কিন্তু চিনি দিয়েছিলাম। বাস এতটুকুই। আমাদের তো খুবই ভালো লাগে খেতে, কিন্তু ওই যেটা আমাদের বাড়িতে প্রবলেম, যে সবাই খায় না সেম, এই জিনিসটা নিয়েও কিন্তু যারা খায় তারা খুবই ভালোবাসে, আর যারা খায় না তারা পাতেও নেবে না। যাই হোক, ওদিকে তো দেখলে লতিটা হয়ে গেছে, আর একদিকে কিন্তু ডাল সেদ্ধটা বসিয়ে দিয়েছে, আর এদিকে এখন ডিম সেদ্ধটা বসিয়ে দেবো। আর ওদিকে দেখি ভাস্তি কিন্তু রাখির গিফটগুলো প্যাকিং শুরু করে দিয়েছে, আর ওকে দেখে ননদও নিজের কাজ ফেলে দৌড়ে চলে গেল, আর আমিও সেম। ওদিকে ডিম সেদ্ধটা হতে হতে আমিও বললাম চল আমি গিয়ে আমার রাখির গিফটগুলো প্যাকিং করে নিই। তিনজনের তো সবার আলাদা আলাদা গিফট, সবাই যার যার গিফটগুলো প্যাকিং করে নিচ্ছি। আমরা যেহেতু বাড়িতে অনেকজন মানুষ আছি, তাই কিন্তু আমাদের রাখির গিফটও দেখতে পাচ্ছ কত কত গিফট। এখানেই কিন্তু শেষ নাই, আরো কিন্তু অনেক গিফট আছে যেগুলো এখনো রিভিল করা হয়নি, যার জন্য দেখালাম না। রাখির যে ভিডিওটা দেবো সেটার মধ্যে কিন্তু তোমরা সবগুলো গিফট দেখতে পারবে। আমাদের বাড়িতে কোনো কাজই শান্তিপূর্ণভাবে হবে না। এই যে গিফট প্যাকিং চলছে, এটা নিয়েও যে কতবার ঝগড়া লেগে গেল আমাদের মধ্যে। এই যে গিফটের র্যাপিং পেপারগুলো দেখছো, এগুলো দিয়ে কিন্তু লেগে গেল, কারো ছোট তো কারো বড় এরকম হয়ে যাচ্ছে। যাই হোক, ওদিকে কিন্তু সবগুলো গিফট প্যাকিং করে তারপরে আমি আবার রান্নায় চলে আসলাম। কিন্তু আমার রান্নায় একদমই লেট হয়নি, কারণ যেটুক টাইম আমার ডিম সেদ্ধ হতে লেগেছিল ওটুক টাইমে কিন্তু আমি এগুলো সবগুলো কমপ্লিট করেছি। আর আমি কিন্তু এরকমই রান্নার ফাঁকে ফাঁকে যেগুলো নিজের কাজ থেকে সবগুলো কমপ্লিট করে নিই। একটা অনুষ্ঠান আসলে প্রচুর পরিশ্রম পড়ে, কিন্তু তার থেকেও বেশি এক্সাইটমেন্টটা বেশি কাজ করে। আর আজকে আমাদের সারা দিন কিন্তু এই রাখির গল্পই চলছিল, কিভাবে কি করব, সবার মুখে কিন্তু এই একই কথা চলছিল। তাই কিভাবে যে রান্নাটা কমপ্লিট হয়ে গেল গল্প করতে করতে বুঝতেই পারলাম না। আজকে কিন্তু এই ডিমের ঝোলটা একটু অন্যরকম ভাবে করছি, মানে আলুটাকে আজকে আর সেদ্ধ করে নিয়ে নিয়ে পেঁয়াজটাও আজকে বেটে নিয়ে নিই। এই যে আলু পেঁয়াজ একবারে কেটে নিয়ে ওইভাবেই বানাচ্ছি। এভাবে করলেও কিন্তু ভালো লাগে। আর আজকে সত্যিকারে ডিমের ঝোলটা খেতে ভীষণ টেস্টি হয়েছিল। আর আজকে ডিমের ঝোলটা কিন্তু আজকে এক বেলার জন্যই করছি, যার জন্য এই অল্প ডিমই দেখতে পারলে, কারণ আগের দিনের অনেকগুলো চিকেন বেঁচে গিয়েছিল, তো ওটাই আছে, ওটাই রাত্রে খাওয়া হবে, যার জন্য ডিমটা কিন্তু শুধুই দুপুরবেলার জন্যই করছি। দুপুরে সবাই খেয়ে শেষ হয়ে যাবে। এই যে এখন গ্যাস ট্যাস মুছে কিন্তু রাখিরই কয়টা কাজ বাকি আছে, ওটাই কমপ্লিট করব। তাহলে চলো আজকের জন্য এতটুকু, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার রাখির ভিডিওতে। বাই।